ভারতের এক দারিদ্র ছেলে রাতের বেলায় কোরআন পড়ছিলেন। হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই। তখন ওই ছেলেটির কান্না শুনে এক যুবক তার দরজায় নাড়া মারল। ছেলেটির দরজা খোলার পর তাকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? অতঃপর ছেলেটি তাকে বলল, আমি এত গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতে পারছি না। যুবকটি বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পর যুবকটি কেরোসিন কিনে এনে বলল, আমি জীবনে আর মদ খাবো না। এতদিন যত টাকায় মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব। ওই রাতেই যুবকটি মারা গেল। কিন্তু সেই মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইছিল না। এমনি কি আর লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতে দেবে না বলে জানিয়ে দিল। অতঃপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা, 3 দিন 3 রাত হওয়ার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকার কামড়ও তার মৃতদেহে স্পর্শ করে নাই। এমনিভাবে 4 দিন কেটে যাওয়ার পর ওই এলাকার 3 জন লোককে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করল। কিন্তু এলাকাবাসী বললেন, একটা মদখোরের জানাজা আমরা পড়ব না। তাই অল্প কিছু লোক নিয়ে জানাজা আদায় করার পর মৌলভী সাহেব জানতে চাইলেন, এমন কি কেউ নেই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে? তখন একজন লোক হাত তুললেন, যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন নিয়েছিলেন। দোকানদার লোকটিকে বলল, আমি তাকে বলতে শুনেছি, জীবনে অনেক পাপ করেছি, দেখি এই ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা আমাকে মাফ করেন কিনা। জানাজার একবার পিছন থেকে একটি ছেলে কান্নার আওয়াজ পাওয়া গেল। ওই ছেলেটি হলো সেই কোরআন পাঠ করা ছেলেটি। সেই উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ রাত আমি স্বপ্নে দেখেছি, যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য 1 টিন কেরোসিন কিনে দিয়েছিলেন, তিনি বিশ্বনবীর সাথে জান্নাতে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। বলা